হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নৈরপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.4-এর 3-এর 5 অবধি সলভ করেছিলাম। তো আজকে আমরা 6 থেকে স্টার্ট করব। 3-এর 6 দেখো বলেছে, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। তো জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, ঠিক আছে। তো 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তো কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে আমাদের হিসাব করে লিখতে বলেছে। তো ফার্স্টে আমাদের অঙ্কটা কি বলেছে, যে জোসেফ একটি জিনিস তৈরি করে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, ঠিক আছে। তো 6 ঘন্টা কাজ করে জোসেফ, আর কুন্তলের চেয়ে 6টি জিনিস সে বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে? তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা ধরবো একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে, ঠিক। তাহলে মনে করি 6, মনে করি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট, ঠিক আছে। x মিনিট সময় যেহেতু ঋণাত্মক হয় না, তার জন্য আমরা এখানে ধরেই নিলাম যে x গ্রেটার দেন 0, ঠিক আছে। তো লেস দ্যান 0 হলে হবে না, সময় যেহেতু ঋণাত্মক হয় না তার জন্য। তো এবার আমাকে বলেছে যে কুন্তলের যে সময় লাগে তার থেকে কম সময় লাগে জোসেফের 5 মিনিট, তাই তো। তাহলে জোসেফের সময় লাগে, অতএব জোসেফের সময় লাগে x - 5 মিনিট, ঠিক আছে। তো 6 ঘন্টা মানে আমাকে কি বোঝাচ্ছে, 6 ঘন্টা সমান 6 × 60 মিনিট, তাই তো, 360 মিনিট। তো কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, সেই আগের মতো প্রসেস আমাদের। তাহলে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, ঠিক আছে। তাহলে 1 মিনিটে তৈরি করে 1/xটি জিনিস। তাহলে 360 মিনিটে তৈরি করে 360 × 1/xটি জিনিস, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা জোসেফেরটা বার করব। এটা আমরা কুন্তল বার করলাম, এবার জোসেফ। তাহলে জোসেফ x - 5 হবে তো, কারণ কুন্তলের থেকে তো 5 মিনিট কম সময় নেয়, তাই জোসেফেরটা আমরা এইভাবে বার করব। তাহলে x - 5 মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে 1 মিনিটে তৈরি করে 1/x - 5টি জিনিস। তাহলে 360 মিনিটে তৈরি করে 360/x - 5, একের সঙ্গে যাই গুণ করে সেটা সেই সংখ্যাটাই হয়। তাহলে জিনিস এটা আমার বেরিয়ে আসলো কে কেমন কটা জিনিস তৈরি করে 360 মিনিটে, ঠিক আছে। তো আমাকে প্রশ্নে বলে দিয়েছে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি বেশি তৈরি করে। তাহলে কে বেশি জিনিস তৈরি করে, জোসেফ। আর কুন্তলের চেয়ে সে বেশি তৈরি করে। তাহলে আমি কার থেকে কোনটা বাদ দেবো, আমি বাদ দেবো জোসেফের থেকে কুন্তলেরটা, ঠিক। অতএব প্রশ্নানুযায়ী 360/x - 5 মাইনাস 360/x ইকুয়াল টু আমার 6 হবে। তো এবার এটাকে আমরা লসও করে দিলাম, সিম্পল। তো x × x - 5, তাহলে কত হবে, উপরে থাকবে 360x মাইনাস 360x মাইনাস 360 × 5 ইকুয়াল টু 6। এবার নিচে এটা গুণ করে দিচ্ছি,
আর 360x কেটে গেল। তো এখানে দেখো এটা আমার গুণ করে হচ্ছে x² মাইনাস 5x, ঠিক আছে, ইন্টু আমার 6, ওপর নিচে এটা গুণ হয়ে গেল, এর তলায় তো 1 আছে। আর এদিকে আমার 360 ইন্টু 5, এবার দেখো 6 6 34, ঠিক আছে। এটা কীভাবে কাটলাম না, এটা পেশা নিলে তো সেই ভাগ আকারেই হবে, তাই আমি একবারে কেটে দিলাম এখানে। তাহলে হচ্ছে x² মাইনাস 5x, আর এখানে দেখো 5 6 30, তাহলে কী হবে, এটা আমার 300 হচ্ছে, তাই তো। তাহলে এই পাশে আসলে মাইনাস 300 ইকুয়াল টু 0। এটা সিম্পল আমরা উত্তর থেকে বিশ্লেষণ সমাধান করতে পারি, বা আমরা ওই কি মানে সিদ্ধান্তের সূত্রের সাহায্যেও করতে পারি। তাহলে দেখো এবার আমরা 300কে লসাগু করব। 300কে লসাগু করি, লসাগু করে হচ্ছে 3, এদিকে 100 থাকছে, আবার লসাগু করলাম 5 দিয়ে, তো 20 থাকছে, তারপর আবার 5 দিয়ে করি, তাহলে 4 থাকছে। তো এমন কিছু ভাঙতে হবে যাতে আমার এটা 5x আছে, ঠিক আছে। তো 3 5 15, আর এতে 5 দুনো 10, 10 দুনো 20, তো 20 মাইনাস 15 করলে দেখো আমার 5x ফিরে আসছে, ঠিক আছে। তো সিম্পল আমরা করে দেবো এটা। তাহলে x² মাইনাস 20 মাইনাস 15 ইন্টু মাইনাস 300 ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পল ভেঙে দেবো আগের মতো। তাহলে x² মাইনাস 20x মাইনাস প্লাস 15x, মাইনাস মাইনাসে প্লাস, তো 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। এরপরে দেখো এই দুটোর থেকে আমি x কমান নিলাম, তো x কমান নিলে থাকছে x মাইনাস 20, আর এটার থেকে আমি প্লাস 15 কমান নিচ্ছি, তো দেখো আমার x মাইনাস 20 পড়ে থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার x মাইনাস 20 এই দুটোর থেকে আমরা কমান নিলাম, কমান নিলে থাকছে x প্লাস 15 ইকুয়াল টু 0। এবার আমার x ইকুয়াল টু একটা বেরোবে 20, আর একটা কী বেরোচ্ছে x ইকুয়াল টু মাইনাস 15। এটা আর আশা করি বলতে হবে না কীভাবে বার করলাম। তারপরে দেখো x ইকুয়াল টু আমার 20 বেরোলো, x ইকুয়াল টু মাইনাস 15। তো আমার অঙ্কে সময় কখনো কি মাইনাস হতে পারে? হতে পারে না, ঠিক আছে। তাহলে আমার x ইকুয়াল টু কী হবে 20। অতএব কুন্তলের যে সময় লাগে তাহলে কত হবে? আমার প্রশ্নে কী চেয়েছিল? আমার প্রশ্নে চেয়েছিল যে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে। কুন্তল 360 মিনিটে কয়টি জিনিস তৈরি করে আমাকে সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো কুন্তল 20 মিনিটে, আমরা তো সময়টা পেয়ে গেছি, ওখানে কী ছিল 20 মিনিট, x মিনিটে তৈরি করে একটি জিনিস, সেই রকমই আমরা লিখছি যে কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, ঠিক আছে। আর কুন্তল 1 মিনিটে তৈরি করে 1/20টি জিনিস। তারপরে এবার কি করব 360, অতএব কুন্তল 360 মিনিটে তৈরি করে 1/20 ইন্টু 360। তো এখানে কেটে দিচ্ছি, দেখো 0 0 কেটে গেল ফার্স্টে, তাহলে 8 দুনো 36, ঠিক আছে। তো এতটি জিনিস। তো কুন্তল 360 মিনিটে তৈরি করে 18টি জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কুন্তল কি হবে? নির্ণেয় কুন্তল 360 মিনিটে তৈরি করে 18টি জিনিস। আশা করি বুঝতে পেরেছো। তো ফার্স্টে আমরা অঙ্কটায় কী করলাম? তো ফার্স্টে আমাকে কী বলেছে যে জোসেফ একটি জিনিস তৈরি করে কুন্তলের চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়। তো আমি কুন্তলের টাইমটা আমি ধরে নিয়েছি x মিনিট, তাহলে জোসেফের সময় লাগবে কত? x মাইনাস 5 মিনিট। এবার ফার্স্টে আমরা যেহেতু মিনিট ধরে নিয়েছি, তো এখানে আমার ঘন্টা বলে দিয়েছে, তাহলে সেটাকে আমরা মিনিটে পরিণত করলাম। মিনিটে পরিণত করার পরে আমার আসলো 360 মিনিট। তো কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x জিনিস, তাহলে 360 মিনিটে তৈরি করবে 360 ইন্টু 1/x জিনিস। তারপরে আমরা জোসেফেরটা বার করব। জোসেফেরটা কি? আমার x মাইনাস 5 মিনিট তৈরি করে একটি জিনিস, তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/x মাইনাস 5টি জিনিস, তাহলে 360 মিনিটে তৈরি করবে 360/x মাইনাস 5টি জিনিস। তারপর আমার প্রশ্ন অনুযায়ী বলেছিল যে কুন্তল 360 মিনিটে যে কটা জিনিস তৈরি করে, জোসেফ তার থেকে 6টি জিনিস বেশি তৈরি করে, ঠিক আছে। তো সেই জিনিসের সংখ্যাগুলো তো আমি পেয়ে গেছি। এখানে জিনিসের সংখ্যাগুলো পেলে এটা থেকে এটা বিয়োগ করলে আমার সেই 6টি জিনিস বেশি পাওয়া যাবে। সমীকরণটা এসছে x মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 15 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাই x একটা পেলাম 20, একটা পেলাম মাইনাস 15। তো এটা থেকে আমার
কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, সেই আগের মতো প্রসেস করলাম, তাহলে 1 মিনিটে তৈরি করে 1/20 জিনিস, তাহলে 360 মিনিটে তৈরি করবে 360/20, সে কাটাকুটি করলে 18 হচ্ছে, তাহলে নির্ণয় কুন্তল 360 মিনিট তৈরি করবে 18টি জিনিস। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আরেকবার দেখে নেবে। তারপরে নেক্সট অঙ্ক দেখো আমাদের, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। তো নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল বলতে স্রোত যে দিক দিয়ে বইছে সেই দিকেই কিন্তু, ঠিক আছে, অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যে দিক দিয়ে পড়ছে তার বিপরীত দিক দিয়ে, 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল তা আমার হিসাব করে লিখতে বলেছে। তো কি বলেছে কোশ্চেনটা, না আমার নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিলোমিটার/ঘন্টা, আর নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল আমার সেটা জিজ্ঞাসা করেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। তো এখানে আমার যেহেতু স্রোতের বেগ চেয়েছে, তাহলে আমি এখানে প্রথমেই ধরি স্রোতের বেগ, স্রোতের বেগ x কিলোমিটার/ঘন্টা। এখানেও সেম ব্যাপার আগের মতো, আমার x > 0 হবে, ঠিক আছে। সময় বা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য এটা আমার x > 0, ঠিক আছে। তো যেহেতু এখানে বলে দিয়েছে স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ 8 কিলোমিটার/ঘন্টা। স্থির জলে আমাকে এটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে, অতএব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, ঠিক আছে, নৌকার কার্যকরী বেগ কত হবে, অনুকূল মানে কি, স্রোত যে দিকে বইছে নৌকাও সেই দিকে বইছে, ঠিক আছে, তাহলে কি হবে 8 + x কিলোমিটার/ঘন্টা। এবার আমার স্রোতের প্রতিকূলে বার করব সেম ভাবে, তাহলে অতএব স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, শুধু একটু বুঝতে হবে, ঠিক আছে। আর এই মানে প্রশ্ন অনুযায়ী আগের পার্টটা ওটাই হলো আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ইম্পর্টেন্ট জায়গা আর কি, ঠিক আছে, এই অঙ্কগুলোর। তো কার্যকরী বেগ হচ্ছে কি হবে, এখানে 8 - x হবে, তো ঠিক 8 - x কিলোমিটার/ঘন্টা, কারণ স্রোত তো এইদিকে বইছে, তাই না, নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, ঠিক, তাহলে নৌকার বেগেরটা এর বেশি, কারণ নৌকা তো উল্টো দিকে যাচ্ছে, ওকে ভেদ করে নৌকা বেরোচ্ছে, তাই তো, তাহলে আমার এখানে বেগটা কারটা বেশি হবে, নৌকার বেগটা বেশি হবে, তার জন্য আমরা 8 - x লিখলাম। এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে কেন 8 - x লিখলাম, আমি তো লিখতে পারতাম যে x - 8 8 - x এই জন্যই লিখলাম যে স্রোত যে দিক দিয়ে বইছে তার উল্টো দিক দিয়ে, মানে তার উল্টো দিক দিয়ে আসছে সে স্রোতকে ভেদ করে, তো স্রোতের বেগটা নিশ্চয়ই তাহলে কম হবে নৌকার বেগের থেকে, বুঝতে পেরেছো। তারপরে দেখো ঘন্টা, এবার লিখবো স্রোতের অনুকূলে 8 + x কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1/8 + x ঘন্টা, ঠিক আছে। তাহলে এবার কী হবে 15 কিলোমিটার, কারণ আমার স্রোতের অনুকূলে বেগ কত বলে দিয়েছিল 15 কিলোমিটার, 15 কিলোমিটার পথ যেতে সময় লাগে 15/8 + x ঘন্টা। তো এবার আমি কি বার করবো, স্রোতের প্রতিকূলে, এর আমার স্রোতের অনুকূলে বার করেছিলাম, তো এবার বের করবো স্রোতের প্রতিকূলে। তো স্রোতের প্রতিকূলে 8 - x কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা।
তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1/8 - x ঘন্টা। তাহলে 22 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে আমার কি বলেছিল 22 কিলোমিটার, তাই তো 22 কিলোমিটার গেছিল। তাহলে 22 কিলোমিটার পথ যেতে সময় লাগে 22/8 - x ঘন্টা। ঠিক আছে, তারপরে আমাকে প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে আর প্রতিকূলে এই দুটো মিলে 5 ঘন্টায় সে পৌঁছালো। তো আমার এটা এই দুটোর যোগফল তো 5 ঘন্টা হবে, তাই না? প্রশ্ন অনুযায়ী 15/8 + x প্লাস 22/8 - 8 + x × 8 - x। ওপরে থাকছে 15 × 8 - 15x প্লাস 22 × 8 প্লাস 22x = 5। এবার দেখো নিচে a + b × a - b, তাহলে a² - b² হবে। 15 × 8 হচ্ছে 120 - 15x প্লাস 176 প্লাস 22x। আর এ পাশে আসলে 5 × 8² - x², আর উপর নিচে গুণ করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে 120 আর এটা 176, যোগ করলে হচ্ছে আমার 296, আর এদিকে 15x আর 22x, এটার থেকে এটা বিয়োগ হবে, তাহলে কি হবে প্লাস 7x = এখানে 8 × 64, 64 × 5 কত, 64 × 5 হচ্ছে 320। ঠিক আছে, 320 মাইনাস 5x²। তো ওগুলোকে আমরা এবার এপাশে নিয়ে আসি। তো 5x² প্লাস 7x মাইনাস 320 প্লাস 296 = 0। তো সমীকরণটা আমার কি দেখলাম যে 5x² প্লাস 7x মাইনাস আমার কত হবে 24 = 0। তো এটাকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করতে পারি, আবার আমরা সিরিজের সাহায্যেও করতে পারি। তো দেখো এইটার 24 × 5 হচ্ছে 120, তাহলে 120 তার লসগু করে হচ্ছে আমার 2 60, 2 30, 2 15, 3 5। ঠিক আছে, তো আমার এমনভাবে আনতে হবে যাতে 7x। তো 3 × 5 = 15, আর এদিকে দেখো 2 × 4, 4 × 8, 15 - 8 করলে আমার বেরোচ্ছে 7। তো 5x² প্লাস 15 মাইনাস 8x মাইনাস 24 = 0। তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 = 0। এবার এই দুটো থেকে আমি কি কমন নেবো 5x কমন নেবো। 5x কমন নিলে থাকছে x + 3, আর এখান থেকে আমরা -8 কমন নিলাম, x মাইনাস x + 3 = 0। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নেবো x + 3 কমন নেবো। x + 3 কমন নিলে হচ্ছে এখানে 5x - 8 = 0। অতএব x = -3, আর এটা কি বেরোচ্ছে x = 8/5, -3 বেরোলো, আর এটা হচ্ছে 8/5 বেরোলো। তো যেহেতু ঋণাত্মক হয় না দূরত্ব বা ঘন্টা বা সময়, তার জন্য আমার x = 8/5। এটাকে আমি পূর্ণ করে দিলে 1/3/5 হচ্ছে কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ কত হলো আমার 1/3/5 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আমার স্রোতের বেগ বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো বলেছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের 1 ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। তো একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ আমাদের নির্ণয় করতে বলেছে। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিলোমিটার/ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের কি হবে 15 কিলোমিটার বেশি বলেছিল যেহেতু,
তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে x+15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এবার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এক্সপ্রেস ট্রেনের x কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1/x ঘন্টা। তাহলে 180 কিলোমিটার পথ যেতে সময় লাগে 180/x ঘন্টা। এবার আমরা কি বার করব সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে। তো সুপারফাস্ট ট্রেনের এটা আমার x+15 কিলোমিটার হয়ে যাবে, তাই তো? তাহলে x+15 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা লাগে। তাহলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1/x+5 ঘন্টা। তাহলে 180 কিলোমিটার পথ যেতে সময় নেয় 180/x+5 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো আমাকে প্রশ্নে তো আমি দুজনের 180 কিলোমিটার দূরত্বে আমার বার করে নিলাম কত সময় নেয়। তো আমার প্রশ্নে বলে দিয়েছে 1 ঘন্টা বেশি সময় নেয়। কে নেয়? সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছায়, তার জন্য বেশি সময় নেয় কে? এক্সপ্রেস ট্রেন। তো প্রশ্নানুযায়ী কি হবে? 180/x মাইনাস 180/x+15 ইকুয়াল টু আমার কি 1, তাই তো? এবার এটাকে সিম্পল লসাগু করে দিই। তাহলে x ইন্টু x+15 ওপরে থাকছে 180x প্লাস 180 ইন্টু 15 মাইনাস 180x ইকুয়াল টু 1। তাহলে 180x আর 180x কেটে যাবে প্লাস মাইনাসে, আর এদিকে থাকছে 180 ইন্টু 15 কত? 2700। তাহলে 2700/x ইন্টু x+15, তার মানে x² প্লাস 15x ইকুয়াল টু 1। এবার ওপর নিচে গুণ করে দিই। তাহলে x² প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু 0। তো উৎপাদকে বিশ্লেষণ করছি। তো 2700কে লসাগু করলে হচ্ছে 3 900, 3 300, 3 100, 2 50, 2 25, 5 25। ঠিক আছে, 5 5 25। তো এবার আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমার 15x আছে। তো মাইনাস করতে হবে, মাইনাস করে আমরা বার করব। 3 দুনো 6, 6 দুনো 12। ঠিক আছে, 5 12 60। কী করলাম? 3 দুনো 6, 6 দুনো 12, 5 12 60। আর এদিকে 3 3 9, আর 9 ইন্টু 5, 5 9 45। 60 মাইনাস 45 করলে আমার দেখো 15 আসছে। ঠিক আছে, এরকম বুঝে বুঝে করতে হবে। তাহলে x² প্লাস 60 মাইনাস 45 ইন্টু x মাইনাস 2700 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে কমন নিলাম আমি x, তাহলে x কমন নিলে থাকছে x প্লাস 60, আর এই দুটো থেকে কমন নিচ্ছি মাইনাস 45, তাহলে x প্লাস আমার 60 পড়ে থাকছে। এই দুটো থেকে এবার আমি কি কমন নেবো? x প্লাস 60 কমন নেবো, আর এখানে থাকবে আমার x মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো ভ্যালু কি বেরোচ্ছে? একটা হচ্ছে মাইনাস 60 আর একটা হচ্ছে প্লাস 45। তো যেহেতু ঋণাত্মক হতে পারে না সময় বা দূরত্ব, তার জন্য আমার কি হবে? এটা 45 মিনিট হবে।
ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমার কত 45 কিলোমিটার পার ঘন্টা। এবার আমার যেহেতু সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা চেয়েছে, আমার এটা তো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ বেরোলো, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে, এক্স প্লাস 5, তার মানে 45 প্লাস 15 কিলোমিটার, তাহলে হবে 60 কিলোমিটার পার ঘন্টা। এরপরে 8 দাগেরটা দেখো, বলেছে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। তাহলে রেহানা 40 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। ঠিক আছে, তো রেহানার প্রতি কিগ্রা মাছের দাম কি দাম ছিল সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো কি বলেছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, ঠিক আছে, আর চালের দাম তার থেকে 40 টাকা কম। এবার রেহানা 240 টাকার মাছ কিনলো আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। ঠিক আছে, তো রেহানা প্রতি কিগ্রা মাছে কী দামে পেল। তো এবার আমরা এখানে মাছের দামটা আগে ধরে নেব, ধরি রেহানা প্রতি কিগ্রা, রেহানার প্রতি কিগ্রা মাছের দাম ছিল এক্স টাকা। ঠিক আছে, টাকা কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমি এক্স গ্রেটার দেন 0 লিখলাম। এবার প্রতি কিগ্রা ডালের দাম তাহলে কি হবে, প্রতি কিগ্রা ডালের দাম আমাকে কি বলেছিল, ডালের দাম বলেছিল যে 20 টাকা আরও কম, তাহলে এক্স মাইনাস 20 টাকা। এবার আমি কি করব, চালের দাম, অর্থাৎ প্রতি কিগ্রা চালের দাম কি হবে, আরও 40 টাকা কম বলেছিল চালের দাম, তাহলে এক্স মাইনাস 40 টাকা। এবার দেখো এক্স মাইনাস 20 আর এদিকেও যদি আমি 0 মাইনাস 20 করি তাহলে কোনটা বড় হচ্ছে, এটা বড় হচ্ছে, এটা তো মাইনাস 20 থেকে যাচ্ছে, তাই না, তো এক্স যেহেতু আমার 0 থেকে বড় তার জন্য আমার এটা বড়। এবার এক্স মাইনাস 40 এটাও সেম, এক্স মাইনাস 40 যেটা এক্সের থেকে সেটাও বড়, এই 0 থেকে বড়, তো তাহলে 0 থেকে বড় হলে 0 মাইনাস 40, তাহলে কোনটা বড় হবে, এটা বড় হবে, কারণ 0 থেকে তো এক্স বড়, তার জন্য এটা আমার বড়। বুঝতে পেরেছ, এই টার্মটা একটুখানি কাজে লাগবে লাস্টের দিকে, তার জন্য আমি ফার্স্টেই বলে রাখলাম। তাহলে এখানে আমার এক্স কি হবে, এক্স 40-এর থেকে বড় হবে, ঠিক আছে, আর এক্স 20 থেকেও বড় হবে। এই দুটো টার্ম বলার জন্য আমি এটা বললাম। ঠিক আছে, এরপরে দেখো অঙ্কটা আমরা ফিরে আসি। এস টাকায় পাওয়া যায় মাছের দামের ক্ষেত্রে 1 কিগ্রা মাছ, ঠিক আছে, 1 কিগ্রা মাছ 1 টাকায় পাওয়া যায় 1/x কিগ্রা মাছ, তাহলে 240 টাকায় পাওয়া যায় 1/x ইন্টু 240, ঠিক আছে, কিগ্রা মাছ। এবার আমি কিসের দামের ক্ষেত্রে দেখব, ডালের দামের ক্ষেত্রে। তো ডালের দামের ক্ষেত্রে দেখি, ডালের দামের ক্ষেত্রে এখানে আমার x মাইনাস 20 টাকা হয়ে যাবে, তাহলে x মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল, ঠিক আছে, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 20 কিগ্রা ডাল, তাহলে 240 টাকায় পাওয়া যায়
240 বাই এক্স মাইনাস 20 কিগ্রা ডাল। ঠিক আছে, এবার আমি কিসের দামের ক্ষেত্রে দেখব? চালের দামের ক্ষেত্রে। এবার চাল কেনার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা থাকবে। চাল কেনার কথা বলেছে 280 টাকায়, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু 240 টাকায় দুটো বার করেছি। ঠিক আছে, 240 টাকার মাছ বলেছিল আর 240 টাকার ডাল বলেছিল, কিন্তু চাল আমার আলাদা বলেছে 280 টাকা। তাহলে চালের রেটটা আমার আলাদা বার করতে, চাল কেনার মূল্যটা একটু আলাদা আছে। তো আমরা কি করব, এক্স মাইনাস 40 টাকায় পাওয়া যায় চাল কেনার ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ চাল কেনার ক্ষেত্রে এক্স মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল। ঠিক আছে, তো 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 40 কিগ্রা চাল। তাহলে 280 টাকায় পাওয়া যায় 280/x মাইনাস 40 কিগ্রা চাল হলো। এইবার প্রশ্ন অনুযায়ী কি হবে, আমার প্রশ্ন অনুযায়ী দেখো বলেছে এইখানে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তার মানে বুঝতেই পারছো যে 240 টাকার যে মাছ আর 240 টাকার যে ডাল তার যোগফলের সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী 240 টাকা বাই এক্স মাইনাস 240 বাই এক্স মাইনাস 20 ইকুয়াল টু 280 বাই এক্স মাইনাস 40। এবার দেখো এগুলো থেকে প্রত্যেকটা থেকে আমি 240 কমা নিলাম, এখান থেকে থাকছে 1/x মাইনাস 1/x মাইনাস 20, এদিকে 280 বাই এক্স মাইনাস 40। কাটাকুটির জন্য এটা আমরা করলাম। দেখো আমার 6 দিয়ে যাচ্ছে কাটাকুটি, ঠিক আছে, আর এখানে 7 দিয়ে যাচ্ছে। কি করে, এখানে আমি 40 দিয়ে কাটাকুটি করছি উভয় পাশে। ঠিক আছে, 40 দিয়ে উভয় পাশে কাটাকুটি করলে এটা হবে 24, তার জন্য 6, আর এদিকে হচ্ছে 4 সাথে 28, তার জন্য 7। ঠিক আছে, এবার সিম্পল আমরা লসাগু করবো এটাকে। তো x ইন্টু এক্স মাইনাস 20, এটা করলে সুবিধা হয় সমাধান করতে। ঠিক আছে, উপরে থাকছে আমার 6x মাইনাস 6 দুনো 12 120, আর এখানে থাকবে মাইনাস 6x। তো প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, এখানে থাকছে 7/x মাইনাস 40। এবার এটাকে গুণ করে দিই উপর নিচে, গুণ করে দিলে থাকছে 7x স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করে 7x স্কোয়ার মাইনাস 20 ইন্টু এক্স মানে 7 দুনো 14 140 এক্স। স্যার এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত। ঠিক আছে, এটা তো প্লাস আছে, মাইনাস হবে না, প্লাস, কারণ এই দুটোর যোগফলটা তো বলেছে আমার। ঠিক, তার জন্য এখানে আমি একটু ভুল করে ফেলেছি, তার জন্য সমাধানটা আমার ভুল হচ্ছিল। তাহলে এটা প্লাস হচ্ছিল, এইটার ফলাফল এসে আমি এখানে লিখছি এখানে 12x প্লাস 120। ঠিক আছে, এটা এসছে এখানে। তা সেটার সঙ্গে এটার গুণ হচ্ছে, এটার সঙ্গে এটার গুণ হয়ে যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, 12x স্কোয়ার মাইনাস 120x মাইনাস 480x প্লাস 480x, সরি 0 না, আরটা 0 হতো। ঠিক আছে, এটা হলো। এবার কি করব, এগুলোকে সব এপাশে আনবো। তাহলে 12x স্কোয়ার মাইনাস 600x মাইনাস 7x স্কোয়ার প্লাস 140x প্লাস 4800 ইকুয়াল টু 0। কী করলাম, এটা একটু যোগ বিয়োগ করে 120 মাইনাস 120 মাইনাস 480, তাহলে কত হচ্ছে 600, তার জন্য আমি এখানে 600 করে দিয়েছি। ঠিক আছে, আর সব দেখো সেম সেমই আছে। আরও এক্স স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার 5x স্কোয়ার মাইনাস 600x প্লাস 140x কত হচ্ছে মাইনাস 460x, আর এটা যেমন আছে তেমন ইকুয়াল টু 0। এবার উভয় থেকে আমি 5 কমান নিলাম, 5 কমান নিলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু 0। ঠিক আছে, সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো করছি, সমাধানটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960, শূন্যর সঙ্গে যাই কোনো ওটা শূন্য, তাই শূন্য,
এবার এমনভাবে করতে হবে এটা আমার 92 আসে, ঠিক আছে। 960কে এমনভাবে করতে হবে যেন 92 আসে। 960 এটাকে দেখো আমরা 12 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। 8 12 96, 80, ঠিক আছে। তারপরে দেখো আর ভাগ করা লাগছে না, মানে 80 + 12 করলে আমার 92 আসছে, ঠিক আছে। কারণ যোগ বলে দিয়েছে, 80 + 12 যোগ করলে 92 আসছে। তাহলে এক্স স্কোয়ার, এখানে জায়গাটা ছিল না বলে আমি করে দেখালাম না, এটা তোমরা করে দেখতে পারো, আসবে এরকমই। তাহলে 80 + 12 করলে আমার 92 আসছে। স্কোয়ার মাইনাস 80 + 12 এক্স প্লাস 960 = 0। এবার দেখো সিম্পল হিসাব করতে হবে আমাদের। এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 = 0। এবার এই দূরের থেকে আমি এক্স কমান নেবো, এক্স কমান নিলে থাকছে এক্স মাইনাস 80, আর এই দুটোর থেকে আমি 12 কমান নেবো, -12, তাহলে এক্স মাইনাস 80 = 0। এবার এই দূরের থেকে আমি কি কমান নেবো, এক্স মাইনাস 80 কমান নেবো। এক্স মাইনাস 80 কমান নিলে এখানে থাকছে এক্স মাইনাস 12 = 0, ঠিক আছে। এক্স মাইনাস 80 কমান নিলে এক্স মাইনাস 12 = 0। তাহলে একটা এক্স = বেরোচ্ছে আমার 80, আর একটা এক্স = বেরোচ্ছে 12। তাহলে একটা এক্স = বেরোচ্ছে আমার 80, আর একটা এক্স বেরোচ্ছে আমার 12। এবার আমার যেহেতু প্রশ্নে বলে দিয়েছিল, মনে আছে আমরা সেই প্রসেসটা করেছিলাম ওখানে, দেখেছো তো। এইখানে আমি এই জন্য এটা করেছিলাম, এক্স আমার 20 থেকে বড় হবে আর 40 থেকে বড় হবে। যেহেতু আমার মানটা এখানে দুটো বেরোচ্ছে, এই যে দুটো বেরিয়েছে, দুটোই দেখো আমার পজিটিভ আছে, কিন্তু আমার প্রশ্নে যেহেতু বলে দিয়েছে 40 থেকে বড় হবে আর 20 থেকেও বড় হবে, তার জন্য আমার এইটা রাইট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে রিহানা প্রতি কিগ্রা মাছ কত টাকায় কিনলো? 80 টাকায় কিনলো। অ্যান্সারটা হবে 80 টাকা। আজকের ভিডিও এত দেরি, নেক্সট দিন আমরা আরও কিছু নতুন অঙ্ক সমাধান করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে।